হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আমরা যাচ্ছি মেলায় যাচ্ছি কেন, বেসিক্যালি আমি কেন যাচ্ছি ভাই আমি জানি না, কারণ একটু পরে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি একদম সিম্পল একটা শার্ট পরেছি এবং বেগি প্যান্ট, এটাই আমার মেকআপ, এমন কোনো কিছু করে। আর চশমাটা নিয়ে নিয়েছি যেহেতু আমার চোখে প্রবলেম আছে তাই। এখানে মেলা যাওয়ার পরে ভাই বুঝতে পারলাম এত ভিড়, এটা যেন বুঝতাম রাস্তাঘাটে কেন এত মানুষজন। পুরো রাস্তাঘাট খালি ছিল, না জ্যাম ছিল না, কোনো একটা মানুষ ছিল। খুবই ভালো লাগছিল রাস্তার ওয়েদারটা, বাট মেলা ঢোকার পর আমার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগেনি, কেননা এখানে প্রচুর মানুষ ছিল। আর এখানে শাওনে ঘুরে ঘুরে খেলনা দেখছিল, আর ওর নানিও দেখতেছিল ওর জন্য খেলনা। তা আমি জাস্ট পিছন বডিগার্ড হিসাবে দাঁড়িয়েছিলাম। এখানে আমার কোনো কিছু কেনাকাটা করা ছিল না, কেননা এই মেলাটা সম্পূর্ণ পোলাপানদের, ওদের খেলনা হাবিজাবি দিয়ে ভরা ছিল। তাই শাওনে সেগুলি দেখতেছিল, ও আর পছন্দের মতো খেলনা চুজ করছিল আর নানি কিনে দিচ্ছিল, আর সেগুলো আমি ক্যারি করছি না। বেসিক্যালি তারা আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়ে গেছে তাতে জিনিসপত্র ক্যারি করার জন্য। একটু পরে দেখতে পারবেন যে যা কিনতেছে সব আমার হাতে ধরা দিতেছে। এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে আমি সব কিছু ধরতেছিলাম। আই থিঙ্ক পলিথিনের ভিতর যা ছিল। তো শাওন এখানে অনেকগুলো খেলনা দেখতেছিল, বাট ওর পছন্দ মতন ওই খেলনা পাচ্ছিল না। তাই মেলার এক মাথা থেকে আরেক মাথা আমাদের চরখের মতন আমার ঘুরতে হয়েছে ওর আর ওর নানির পিছনে। ওর মুখ কি পুরো বাংলা প্যাচের মতন করে ফেলছিল, যে ওর কোনো কিছু পছন্দ হচ্ছিল না। যেটি পছন্দ হইতেছিল ওটি কি প্রাইস অনেক বেশি চাচ্ছিল। আমার আম্মু এখানে সংসারের জিনিসপত্র দেখতেছিল এবং যা কিনতেছিল সবই আমার হাতে ধরা দিতেছিল। এখানে তিনি কাচের কাপ, সুপের বাটি এগুলো দেখতেছিল এবং এগুলো কিনছেও কিনা, এটি সব আমার হাতে সুন্দরভাবে ধরা দিছে। আর এখানে এখানে যাই হোক একটা রাইড ছিল, বাট আফসোসের ব্যাপার ছিল শাওন এটা ভিতরে উঠতে পারবে না, কেন ও একলা বসতে পারবে না, পড়ে যাবে। বাট আমি এখানে একটু এতটুকু মজা করতে পারছি যে আমি এখানে একটু যে শুটিং টাইপের ওই যে বেলুনগুলো ছিল ওগুলো শ্যুট করতেছিলাম, সেটা আমার কাছে মজা লাগছে। অ্যান্ড সবথেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার নিশানা একটা মিস যায়নি, সবগুলো পারফেক্টভাবে বেলুনের মধ্যেই লাগছে। এই জিনিসটা আমাকে নিজের অবাক করে দিছিল যে বাহ, আমি এত সুন্দর নিশানাবাজি করতে পারি, একটু গর্ব ফিল হচ্ছিল এখানে আমার। যাই হোক এখানে আমি অনেকগুলো বেলুন ফুটাচ্ছিলাম, একটাও ভাই মিস হয়নি। এখানে আমার আশেপাশে অনেকে আমাদেরকে তাকাচ্ছিল, বেসিক্যালি কিছু মেয়েরা তাকাচ্ছিল যে এত সুন্দরভাবে আমি এখানে নিশানা পুরা যে যেটা বলতেছিল আমি সেটার ভিতরে নিশানা করতেছিলাম কোনো ছাড়াই। আর এখানে আমার দেখা দেখি অনেকজনও এখানে এসে দাঁড়াইছিল, তারাও সিরিয়ালে ছিল আমার পরে, আমার একটা দেখার পরেই আমার এখানে অনেক ভালো লাগলো। আমি এখানে আম্মুকে বললাম আম্মু তাড়াতাড়ি টাকা দাও, আমি আরও করবো। তো এখানে আমি কতক্ষণ মজা টজা করলাম। তো এখানে দেখলাম যে না, সবাই টরন হয়ে গেছে এতক্ষণ হাঁটতে। তাই এখানে আমি একটু লাচ্ছি খাচ্ছিলাম, বাট লাচ্ছিটা এত মজা ছিল। আমাদের এখানে এমন লাচ্ছি খুবই কম পাওয়া যায় যে এত মজা এবং টেস্টি ছিল। আর আমি মিষ্টি জিনিসটা একটু কমই খাই, কিন্তু এটা আমার কাছে এত ভালো লাগছিলো। এখানে আমি কিছু খাবারের জিনিস আমরা কিনেছি এবং সামনের জন্য আবার খেলনা, এইগুলো একবার খাবার জিনিস কিনছি তো আরেকবার খেলনা কিনছি, এইভাবে দৌড়াইতে হইতেছিল। তা আমরা ভাবলাম কিছু না একটু ফুচকা খাওয়া যাক। তো এখানে আমি একটা নর্মাল ফুচকা এবং দই ফুচকাটা আমার জন্য নিয়েছি, এবং নর্মাল ফুচকাটা আমার আম্মুর জন্য। বাট ফুচকাটা টেস্ট করার পর আমার মুখের রিয়াকশনটা দেখার পর আপনারাও মুখের রিয়াকশনটা জাস্ট দেখেন, এমন জঘন্য টাইপের দই ফুচকা আমি জীবনও খাইনি। এই ফুচকা যদি আমাকে ফুচকা দোকানটাও যদি আমাকে দিয়ে দেয় না, আমি টাস করে একটা লাথি দিয়ে ফেলে দেবো, এত জঘন্য মার্কা একটা ফুচকা ছিল। আমার রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আর খাই নাই সম্পূর্ণটা, যেহেতু এটা মিষ্টি টাইপের ছিল। শাওনি খাইছে, ওর কাছে ভালো লাগছে, বাট আমার কাছে একটু মজা লাগেনি। এখানে আমরা আচারের দোকানে এসেছি, আমি এখানে আম্মু আচার নিচ্ছিল, আমি এখানে আবার একটু ড্রাই ফ্রুট এগুলো নিচ্ছিলাম, হানি নাটস যেটা বলি সেটা নিচ্ছিলাম। এখানে আমি কিছু অর্নামেন্টসও দেখছিলাম। আর এখান থেকে সোজা আমি বাসা চলে গেছি, কেন আমি অনেক টায়ার্ড, কেন তারা আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেখেছিল এখানে। তাই আমি কানে ধরছি, দিতে পারে আমি আর যাচ্ছি না তাদের সাথে। আর রাস্তাঘাটও খুব ছিল, আমার রাস্তার ওয়েদারটাই ভালো লেগেছিলো। যদি ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনাদের ঈদও ভালোভাবে কেটেছে এবং সবার জন্য অসংখ্য দোয়া রইল। আর আপনারা আমার জন্য দোয়া করে দেবেন, যেমন আমাদের সবসময় এমনই দিন কাটতে থাকে।